সিকান্দার রাজারা দিয়েছিল জ্বালা, লঙ্কানদের যেন ভেঙে গেছে মাজা, সুখই খুঁজে পাচ্ছে না। ক্যান্ডির পাল্লে গেলেতে সিংহে সিংহে লড়াই, ইংলিশদের বলা হয় থ্রি লায়ন্স। লঙ্কান লায়ন্সরা একদম পাত্তাই পেল না। 51 রানের বড় ব্যবধানে হার, সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা অনেকটাই ভেঙে যাচ্ছে। বড় ব্যবধানে হার রান রেটও একটা ইস্যু হিসেবে কাজ করবে। অথচ এই মাঠে গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা। তারা ফ্লাইং মুডে ছিল, মনে হচ্ছিল সেমিফাইনালে বা সুপার 8-এ তারা দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠবে। কিন্তু গ্রুপ স্টেজের শেষ ম্যাচটা কলম্বোতে গিয়ে খেললো 19 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের কাছে, রাজাদের কাছে বড় ব্যবধানে হার। ওই হারটা আসলে তারা মেনে নিতে পারেনি। তারা যে আত্মবিশ্বাসী ছিল সেটা একদম ভেঙে গেছে, তাদের ছন্দ একদম ছন্দ পতন হয়ে গেছে। দিন তিনেক পরে সুপার 8-এর প্রথম ম্যাচ কলম্বো থেকে ক্যান্ডিতে তাদের পয়া ভেন্যু তারা ভেবেছিল, কারণ অস্ট্রেলিয়াকে এখানে দারুণভাবে হারিয়েছিল। সেই পয়া ভেন্যুতে এসেও সেই ছন্দটা আর ফিরে পায়নি। ক্যাপ্টেন সানাকা এই সুপার 8-এর নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে। এরকম উইকেটে আগে ব্যাটিং নিলে দলের জন্য লাভ হতো। একটু স্পিন ধরছিল লঙ্কান দুই স্পিনার ভেল্লা লাগে এবং থিকসানা, দুজনেই 3টা 2টা 5টা উইকেট নিয়েছে। ইংল্যান্ড 146 রান করেছে, স্ট্রাগল করেছে। লঙ্কানটা টার্গেটে নেমে একদমই দাঁড়াতে পারেনি। উইল জ্যাক্স, ইংল্যান্ডের যে অকেশনাল অফ স্পিনার, তার বোলিংটাই আসলে বুঝতে পারেনি। উইল জ্যাক্সের স্পিনটা ধরেছে এখানে, আদিল রশিদ ভালো বোলিং করেছে, লিয়াম ডসন দুর্দান্ত বোলিং করেছে, অর্থাৎ স্পিনটা ভালো ধরেছে। সেই জায়গাটাতে লঙ্কানরা 100 করতে পারেনি। বলাই যায় যে টস জিতে যে আগে ব্যাটিং না নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে সেটা বড় ভুল করেছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন। এবং দর্শকরা ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই বের হয়ে গেছে। যখন সানাকা আউট হয়েছে, যখন 8 উইকেট গেছে, তখনই বের হওয়া শুরু করেছে। খেলা শেষ হয়ে গেছে তখনও আসলে বের হচ্ছে এবং সবার চোখে মুখে একটা হতাশা, আক্ষেপ আমরা দেখছি। কারণ সানডে ছুটির দিন, 35,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে, প্রায় 32,000 লঙ্কান দর্শক মাঠে ছিলেন। কিন্তু শেষে হতাশা, তারা দলের কাছ থেকে সেরকম আসলে ফিডব্যাকটা পায়নি। শ্রীলঙ্কা 51 রানের বড় ব্যবধানে হেরে এখন বড্ড চাপে আছে। শ্রীলঙ্কার পরের 2 ম্যাচ ক্যান্ডি থেকে 4 ঘন্টা ট্রাভেল করে কলম্বোতে গিয়ে খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর আবার 4 ঘন্টা ট্রাভেল করে এই ক্যান্ডিতে এসে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। অর্থাৎ শ্রীলঙ্কার জন্য সামনের 4-5 দিন অনেক স্ট্রাগল পিরিয়ড যাবে, কারণ এমনিতে তারা ব্যাক টু ব্যাক হেরে জিম্বাবুয়ের কাছে, তারপর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে তারা চাপে আছে। ভক্তরা বাড়ি ফিরছে মন খারাপ করে। সাইফুর রূপক, 71, ক্যান্ডি, শ্রীলঙ্কা।